হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো শামি কাবাব। তো শামি কাবাব বানানোর জন্য আমি এখানে গোশগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। আর ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, সেই জন্য ছোলার ডালটা সাদা সাদা আর ভালো করে ধুয়ে নেব। আর মাংসটাকেও আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তাহলে চলো দেখা যাক। এখন মিক্সার গ্রাইন্ডারে আমি একটা নিয়ে নেব জায়ফল, স্টার, জয়িত্রী, গরম মশলা, স্টার সব একসঙ্গেই আছে। জয়িত্রী, দালচিনি, এলাচ, সবগুলোকে আমি মিক্সড করে নিয়ে চলে আসলাম। এবার আমি প্রেসার কুকার বসাবো। প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা এখানে আছে 500 গ্রাম আর মাংসটা আছে 750 গ্রাম। মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি বড় সাইজের দুটো, এটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা 1 চামচ, আরও 1 চামচ দিলাম। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, আর বিরিয়ানি মশলাটাও সবটা যেটুকুনি গুঁড়ো করেছিলাম ঢেলে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আমি জল দিয়ে সিটি মেরে নেব আর সিদ্ধ করে নেব। এটা পুরো একদম নরম হয়ে গেলে তবেই আমি নামাবো। এখানে 1 কাপ জল দিলাম, আরও 1 কাপ দিতে লাগবে। বড় সাইজের কাপের কফি মগের 1 কফি মগ আমি জল অলরেডি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আরও 1 কফি মগ জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4-5টা সিটি মেরে নিতে হবে। এইভাবে 4-5টা সিটি হয়ে গেলে এটাকে আমি খুলে দেখব। যদি দেখো এতে জল আছে তাহলে কিন্তু জলটা মেরে শুকনো করে নিতে হবে। এটাকে আমি শুকনো শুকনো করে পুরো জাল দিয়ে নিয়েছি। এটাকে আমি এবার প্লেটে ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে মিক্সার গ্রাইন্ডারে তুললে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে আমি এটাকে প্রথমে ঠান্ডা করে নেব প্লেটের মধ্যে ঢেলে। তারপরে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিহিন করে নিয়ে চলে আসব। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে তুলে একটু একটু করে বারে বারে মিক্সড করে নিয়ে মিহিন করে নিয়ে চলে আসবে। এটা বেশিক্ষণ লাগে না, 2-1টা পাক মারলেই হয়ে যায়, ঝটপট হয়ে যাবে। দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, এখানে পেস্ট হয়ে গিয়েছে। এটাকে আমি নামিয়ে নেব। সবগুলো এভাবে পেস্ট করে নিলাম। সবটা তো দেখানো সম্ভব নয়, সেই জন্য শর্ট ভিডিও করে ছাড়লাম, তোমাদের অতক্ষণ টাইম দিতে লাগবে না। এইভাবে আমি সবটাকে মিক্সড করে নিয়ে আসলাম। আর দেখো একদম পুরো তুলতুলে নরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দেব। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে তারপরে এতে বেসন অ্যাড করব। ভালোভাবে মেখে নেব হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে। ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি বেসন অ্যাড করব। বেশি বেসন দেওয়া যাবে না, অল্প একটু বেসন দিয়ে আমি এটাকে ছড়িয়ে আবার একটু শুকনো শুকনো করে ছেনে নিচ্ছি।
ভালো করে মাখা হয়ে গেলে এবার গোল গোল করে আমি একটু চেপটে চেপটে এগুলোকে বাসনে রেখে তারপর কিছুক্ষণ পরে ভেজে নেব। এইভাবে গোল গোল করে সবটা করে নেব। এইভাবে গোল গোল করে আমি সবটাকে এরকম লাড্ডু লাড্ডু করে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। এইভাবে করে নিলাম। তাহলে সবগুলো কড়া আমার রেডি হয়ে গেল। এবার আমি কড়াতে গ্যাসে আমি একটা কড়া বসালাম। কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে আমি এটাকে একে একে সবগুলোকে ছেড়ে দেব আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেব। তাহলে এটা ভিতর থেকে পুরো একদম ভেজে সুন্দর হয়ে যাবে। তেলটা গরম হয়ে গিয়েছে, একে একে আমি সবগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, এটা কিন্তু দারুণ রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সুস্বাদু একটা জিনিস। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে কল করে জিজ্ঞাসা করে নিও। আমি দুগুলোকে হালকা হালকা করে উল্টিয়ে দেব, তাহলে কি হবে ওপিঠটাও রেডি হয়ে যাবে। গ্যাসটা কিন্তু লো করে রাখতে হবে। ডিম দিয়েছি বলে গেঁজাটা হওয়ার কারণ, সেই জন্য তোমরা ভয় পাবে না কেউ গেঁজাটা দেখে, ওটা কিন্তু ডিম দেওয়ার কারণে গেঁজাটা হচ্ছে। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে ভাজি ভাজি করে নিতে হবে। আর ব্রাউন ব্রাউন মতো হয়ে আসবে তখন এগুলোকে তুলতে হবে। ব্রাউন ব্রাউন মতো হয়ে গিয়েছে, এগুলোকে আমি একে একে তুলে প্লেটে রাখছি। বন্ধুরা, কেমন লাগছে? এক্ষুনি খেতে মন চাচ্ছে না? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আমার এই স্বামী কাবাব। আর স্বামী টিকিয়াও বলতে পারো, দুটোতেই যে কোনো একটা নাম হতে পারে। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পাবে। আর বন্ধুদেরকেও বললো আমার চ্যানেলটিকে ফলো করতে, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসবো লক্ষ্মী। তো তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো। আর এই স্বামী কাবাবটা সবাই বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, দারুণ একটা রেসিপি, মন ভরে যাবে এই রেসিপিটা যদি করে খাও। তাহলে বন্ধুরা, আমি তাহলে অনেকক্ষণ গল্প দিলাম, ভালো থেকো সবাই। আজকে আসছি, আজকের মতো টাটা, বাই বাই।